ফারজানা আক্তার লিখছেন, শাকিব খানকে নিয়ে এত সুন্দর করে সত্য কথা বলার জন্য মাহফুজ আহমেদকে স্যালুট জানাই। সত্যি তিনি অনেক পরিণত অভিজ্ঞ একজন অভিনেতা। তিনি যা বলেছেন শাবনূর এবং বিশেষ করে শাকিব খানকে নিয়ে সম্পূর্ণ একমত পোষণ করছি। গ্লোবাল ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেতে হলে শাকিব খানকে প্ল্যান করেই আগাতে হবে। মিশা ভাইয়ের একটি কন্টেন্ট থেকে যে সালমান শাহর জন্য কয়েকজন আত্মহত্যা করেছেন আর সালমান শাহ 96 সালে যত টাকা পারিশ্রমিক নিয়েছে, মান্না 2006 সালে তত টাকা পারিশ্রমিক নিয়েছে। এবার বলুন কে সেরা। আমার একটা সাদাসিধে কথায় 3 কোটি টাকার পারিশ্রমিক নিয়ে কথা বলেছিলাম এবং এমডি কোহিনুর ইসলাম সে লিখছেন ফেক, 3 কোটি শুধু অফিসিয়াল কিন্তু সত্য না, সব ভুয়া প্ল্যান্স। প্রুফ দ্যাট। দর্শক সবাইকে সালাম শুভেচ্ছা। কমেন্টস রিপ্লাই নিয়ে আপনারা অনেকে জানতে চেয়েছেন এটি নিয়মিত করার জন্য, কারণ প্রচুর কমেন্ট আসে আমার বিভিন্ন প্ল্যাটফর্মে এবং সেখান থেকে আমি চাই যে আপনাদের সাথে একটা সংযোগ তৈরি হোক। সো আমি একটু স্ক্রিন শেয়ারে যাই। এখানে প্রথম কমেন্ট যেটি পাচ্ছি সেটি হচ্ছে শাকিব খানকে নিয়ে এবং ফারজানা আক্তার লিখছেন, শাকিব খানকে নিয়ে এত সুন্দর করে সত্য কথা বলার জন্য মাহফুজ আহমেদকে স্যালুট জানাই। সত্যি তিনি অনেক পরিণত অভিজ্ঞ একজন অভিনেতা। তিনি যা বলেছেন শাবনূর এবং বিশেষ করে শাকিব খানকে নিয়ে সম্পূর্ণ একমত পোষণ করছি। গ্লোবাল ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেতে হলে শাকিব খানকে প্ল্যান করেই আগাতে হবে, যা তিনি এখন করছেন রাফির মাধ্যমে। ভালো পরিচালকের অভাবে এখনকার অনেক নায়ক নায়িকা পিছিয়ে আছে, একদম সত্য কথা। সো এটি বেশ পুরনো একটি কমেন্ট হিসেবে লিখছেন শাকিব ও শাবনূর প্রসঙ্গে অভিনেতা মাহফুজ আহমেদ যেটি বলেছিলেন। কন্টেন্টটিতে যদি আমি একটু চোখ বুলাই, রাতারটার একটি সেশন ছিল। সো একটু আসি, একজন লিখেছেন মিশা ভাইয়ের একটি কন্টেন্ট থেকে যে সালমান শাহর জন্য কয়েকজন আত্মহত্যা করেছেন আর সালমান শাহ 96 সালে যত টাকা পারিশ্রমিক নিয়েছে, মান্না 2006 সালে তত টাকা পারিশ্রমিক নিয়েছে। এবার বলুন কে সেরা। আমি এখানে মূলত একটা কথা বলতে চাই যে সেরা বা সেরার বিচারটা আমার মনে হয় যে এগুলো তুলনা করাটা উচিত না। যার যার জায়গা থেকে দর্শক যে অকুণ্ঠ ভালোবাসা পেয়েছেন, সেটি একজন ক্ষুদ্র মাত্র 1-2 বছরের যে তারকা, তারও যে পরিশ্রম, তারও যে ভালো লাগার বিষয়, এগুলো অঙ্কে মাপা মুশকিল। কারণ ধরেন 10 জন মানুষ একজনকে ভালোবাসে, ওই 10 জন মানুষের জন্য কিন্তু ওই তারকা বা ওই শিল্পীটা গুরুত্বপূর্ণ। সুতরাং এখানে তুলনাটা আমার মনে হয় যে খুবই অপ্রাসঙ্গিক, তবু আমরা উপস্থাপকরা করে ফেলি এবং জানতে চাই। এই তুলনাটা আমি মনে করি এক ধরনের বিতর্ক তৈরি করে। আমি খুব দায় স্বীকার করে বলছি। আরো কিছু কমেন্টে যেতে চাই। রুনা খানের একটি কন্টেন্টে লিখেছেন সুহা 6910J5C আইডি থেকে, আল্লাদের কথা, এত খরচ করতে কে বলে তোমাদের? সঞ্চয় না করে বিলাসিতা করতে পারবা, পরে ভিক্ষা চাইবা আর লোকে কিছু বললেই দোষ। আমার মনে হয় এটাতে একটা মিস ইন্টারপ্রেট করা হয়েছে। দেখুন, রুনা খান যেটি বলতে চেয়েছেন সেটি কিন্তু খুবই প্রাসঙ্গিক কথা। একজন সেলিব্রিটি লাইফস্টাইল মেনটেন করতে হলে বেশ খরচ করতে হয়, এটি আপনি অবধারিত। এটিতে আপনি কোনো অন্য ব্যাকরণে ফেলতে পারবেন না। এখন তাই বলে কি আপনি তাকে অপ্রাসঙ্গিক বলবেন? সেটা নিশ্চয় না। সো এই বিষয়গুলো আমার মনে হয় আমাদের একটু জেনে বুঝে, আপনি যেহেতু শোবিজ ইন্ডাস্ট্রির ভেতরের খবরটা জানেন না যে কেমন খরচ হয়, কি খরচ হয়। কারণ আমি বলতে পারবো না যে একজন একদম বাজারে ব্যবসায়ী তার আসলে মেনটেনেন্স বা প্রতিদিনের বাজার খরচ এগুলো কি হয়। সুতরাং একজন ইন্ডাস্ট্রির বাইরে থেকে এটা বোঝা যায় না। নিজেকে ওন করে এটা বলেছেন। সুতরাং সেইভাবে আমরা খুব একেবারেই না জেনে জাজমেন্টাল না হই। আমার সাদাসিধে কথা 92 পর্বে মোহাম্মদ ইব্রাহিম লিখেছেন, কথাগুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ। আমি আসলে খুব প্রচলিত ঘরানার কোনো অফ টপিকে কথা বলতে পারি না, খুবই আমার মতো করে কথা বলেছি এবং এই বিষয়গুলো আপনার সহমত জানানোর জন্য ধন্যবাদ। আরো একজন লিখেছেন ফারহানের হোসেন, ধন্যবাদ সুন্দর করে কথাগুলো বলার জন্য, ধন্যবাদ আপনাকেও। কমেন্টে ঝড় যে লেটার বক্সেরই একটি মতামত এবং সেটিতে বিডি আর্মি লিখেছেন, সহশিল্পীদের যে বা যারা সম্মান দিতে জানেন না ওনারা কিসের তারকা? নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার শাকিব খানের থেকে অনেক সিনিয়রের শেখা উচিত, এই জন্য মানুষ শাকিবকে ভালোবাসে। খুবই প্রাসঙ্গিক আপনার মতামত দিয়েছেন আপনার মতো করে, ধন্যবাদ জানাই। একটি পুরনো কন্টেন্ট কিন্তু সেটি আবারও নতুন ভাবে খুবই আলোচিত হয়েছে, সেটি হচ্ছে খাসি বিতর্ক। অর্থাৎ খাসি নিয়ে প্রথমে মাহফুজ আহমেদ বললেন, তারপর জাহিদ হাসান বলেছিলেন। আমি বিষয়টি নিয়ে তার সাক্ষী মেহরাব হোসেন শাওনকে জিজ্ঞাসা করেছিলাম আমার একটি রাতারডা সেশনে এবং সেটির প্রতিক্রিয়া ফরহাদ লিমন বলেছেন, ঘটনাটা মাহফুজ ভাই ও জাহিদ ভাইয়ের মুখ থেকে আলাদা আলাদা শুনে বিভ্রান্ত ছিলাম। মূল ঘটনা আসলে কি, কার দিকে ঝোল বেশি পড়েছে? শাওনের এই ব্যাখ্যা শুনে পুরো বিষয়টি পরিষ্কার হলো। ধন্যবাদ, আপনি যেভাবে একটু স্যাটার করে বলেছেন। মিল্টন খন্দকার
খন্দকার আমার খুব প্রিয় একজন কম্পোজার এবং গীতিকার। তার একটা ইন্টারভিউ নিয়েছিলাম এবং সেখানে বেশ পুরনো এটি কন্টেন্টটা, এবং সম্প্রতি তার একটি চমৎকার কমেন্ট পড়েছে। জাহিদ চৌধুরী লিখেছেন, প্রথম অ্যালবাম গীতিকার সুরকার হাসান মতিউর রহমান, নাম ভুলে গেছো, দুঃখ নেই, যে কোনো বিষয় নিয়ে মনির খান ও হাসান মতিউর রহমান ঝামেলা সৃষ্টি হয়, তারপর থেকে মনির ও হাসান মতিউর একসাথে হয় না, কথা বলে না। নাম একটা কথার পিঠে বা কোনো আলোচনায় কেউ ভুলে যেতে পারে। তারপর ধন্যবাদ আপনাকে মতামতের জন্য। কানিশ সুবর্ণার একটি কন্টেন্টে নাইম খান লিখছেন, টু বি অনেস্ট, we are all audience missing your voice, your performance and your performing. We are all requesting you to be come back again and start the same as you are. Lots of love and stay blessed. থ্যাংক ইউ। আমি মনে করি যে কানিশ সুবর্ণাটি দেখলে আমি অবশ্যই তাকে পাঠিয়ে দেব, সে ইন্সপায়ার হবে। একটা সাদাসিধে কথায় 3 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে কথা বলেছিলাম, এবং এমডি কোহিনুর ইসলাম সে লিখছেন, ফেক 3 কোটি শুধু অফিসিয়াল, কিন্তু সত্য না, সব ভুয়া প্ল্যান। আপনি যেটা বললেন এটারও বা প্রমাণ কি সেটিও আপনার দেখানো উচিত, এবং সে কারণে লিখি, প্লিজ প্রুফ দ্যাট। তাসনিয়া ফারিন একটি শর্টসের রিপ্লাই, ইউজার হাবিজাবি নাম। আচ্ছা, তাসনিয়া ফারিনকে অনেক রাগী একটা মেয়ে মনে হয় দেখলে। সত্যি মানে এটা এক একজনের পারসেপশন এক এক রকম তৈরি হয়ে যায় আপনাদের কাছে। শাবনুরের সাথে একটি আমার কন্টেন্ট ছিল যেটি অস্ট্রেলিয়ার সাথে দেখা হয়েছিল, এবং সেখানে একটা রিপ্লাই এসছে, ইমরান খান, মা কালা না নিদাদি, মা কালা মানে খালার থেকে কালা লিখেছেন। আচ্ছা, ওরে কি মানায়, ওরে নিবে না। এখনকার যুগে কিলা নাই, নায়িকা হয়ে মা বাবার অভিনয় করবে। শাবনুর এখন আর ভালো লাগে না, অভিনয় ভালো আছে ঠিক আছে, দেখি একটা ছবি করুক, যুগের সাথে পারে কিনা। ভাইরে, আপনি যেভাবে বললেন মানে জানি না এটা কতটুকু শিষ্টাচার যুক্ত হলো কথা। আচ্ছা, আজকের লাস্ট একটি কমেন্ট পড়ি, সেটি দীপা খন্দকার একটি স্টেটমেন্টের নিউজ ছিল। ইমন হাসান অফিসিয়ালি তিনি লিখেছেন, সত্যি বলতে একজন শাকিব খানের ভক্ত হয়েও আমি একেবারেই কোনো ভিনদেশি নায়িকা এক্সপেক্ট করছি না, কারণ আমি মনে করি শাকিব খানের এই মুহূর্তে দেশীয় নায়িকাদের সাথে কাজ করা উচিত। এটা চরম ভুল ধারণা যে বাংলাদেশে শাকিব খানের সাথে কাজ করার মতো নায়িকা কম আছে। অ্যাকচুয়ালি বাংলাদেশে এই মুহূর্তে এভেলেবেল যে পরিমাণ নায়িকা আছে, কলকাতাতেও এরকম এভেলেবেল নায়িকা এই মুহূর্তে নাই, চরম সত্য এটাই। বাংলাদেশে এত ট্যালেন্ট, সুন্দরী, এডুকেটেড নায়িকা থাকা সত্ত্বেও কি কারণে কলকাতা থেকে যাদের একেবারে হাইপ নাই তাদের এনে হাইপে তোলার কোন মানে হয় না। সুতরাং আমি একজন বাংলা সিনেমা দর্শক হিসেবে, একজন শাকিব খানের ভক্ত হিসেবে আমার দাবি, বাংলাদেশের অগণিত ট্যালেন্ট ফুল নায়িকা রয়েছে, তাদেরকে নিয়ে কাজ করা হোক। খুবই প্রাসঙ্গিক বলেছেন। তো এই ছিল আজকের মতো কমেন্টস রিপ্লাই। নিশ্চয়ই নতুন কোনো আলোচনায় নতুন এইভাবে চলতে থাকবে আপনাদের রিপ্লাই, এবং রিপ্লাই দিলে বেশ একটা সংযুক্ত হয়, টপিকটাও দারুণ হয়ে ওঠে। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।